দাদা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি ভগবানের ধ্যান এতটা সময় ধরে কি করে করো? আমি ধ্যানে কোথায় মগ্ন থাকি রে বোন? আমার চিত্ত শুধু প্রভু কৃষ্ণের চরণে মগ্ন থাকে। শনি, অদ্ভুত, এত বড় সূর্যলোকে আমরা আজ পর্যন্ত পারলাম না, অথচ তুমি সেটা করে দেখিয়েছ। শনি, তাপ্তি, যমুনা, এসব কি হচ্ছে শনি? তোমার বিবাহ 5 বৎসর হয়ে গেল, আর তুমি আজ পর্যন্ত তোমার স্ত্রীকে তার অধিকারটুকু দাওনি। কিন্তু আমি পিতাকে তো বলেছিলাম মা, যে আমার চিত্ত শ্রীকৃষ্ণের ভক্তিতে লীন হয়ে আছে। সত্যের থেকে পালিয়ে সত্যকে অস্বীকার করা যায় না শনি। মা, এইসব বিষয় নিয়ে আলোচনা পরে হবে। এখন আমায় কৈলাসে যেতে হবে। কৈলাস? কিন্তু কেন? গুরুদেবের থেকে আমার ধৃষ্টতার ক্ষমা চাইব, আর গুরুদক্ষিণাও তো দিতে হবে। তুমি কবে ফিরবে? আমি তো শুধু যাবার কথাই বলতে পারি, আসার কথা কে বলতে পারে মা? শনি, কি জানি ফিরবো নাকি ফিরবো না। এটা দুর্বল হওয়ার সময় নয়, এটা তোমার পরীক্ষার সময় চিত্রলেখা। কিন্তু আমি কি করতে পারি মাতা? যখন স্বামী তার স্ত্রীর থেকে বিমুখ হয়ে যায়, তখন দোষ স্ত্রীর বলেই ধরা হয়। মাতা, আপনি বলে দিন আমি কি করব। আপনি একমাত্র আমায় পথ দেখাতে পারেন। তোমার রূপ, যৌবন, গুণ, শীতলতা এই সময়ের জন্যই চিত্রলেখা। এই সব কিছু তোমার স্বামীকে সমর্পণ করো। যাও, আর নিজের রূপের সম্মোহনে শনিকে ভুলিয়ে ফিরিয়ে নিয়ে এসো। যেমন আপনার আদেশ মাতা। যাও।
আরে দেবী, তুমি এখানে কি করছো? স্বামী, আমার সম্পূর্ণ জীবন শুধুমাত্র আপনার সেবার জন্য। দেব, আমিও আপনার সাথে কৈলাসে যাব। তা হতে পারে না। কৈলাস পর্বতে আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি না। তাহলে আপনিই বলুন দেব, আমি কি করব? আপনাকে ছাড়া আমি থাকবো কি করে? আপনাকে ছাড়া বাঁচতে পারবো না দেব, পারবো না বাঁচতে। আমাকে ছেড়ে যাবেন না দেব, আমাকে ছেড়ে যাবেন না। ঠিক আছে, যদি আপনি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আজ আমি আপনার স্ত্রী হওয়ার কারণে আপনার কাছে কিছু চাইব। আমি চাই যে শুধু আজকে রাতে আপনি যাবেন না, আপনার ভালোবাসা পেলে এই এক রাতের দ্বারা সম্পূর্ণ জীবন বাঁচবো আমি দেব। আপনি কোনো মতেই না করবেন না। ঠিক আছে দেবী, যেমন তোমার অভিপ্রায়। দেব, আসুন, আপনি এখানে বিশ্রাম করুন, আমি এখনই আসছি। দেবী গেল কোথায়? আমায় এত প্রতীক্ষা করাচ্ছে কেন? যাকে যতক্ষণ না আসছে ততক্ষণ প্রভুর একটু ধ্যান করে নি। ॐ भगवते वासुदेवाय नमः। 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 ॐ
वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय। চোখ খুলুন স্বামী, আমি এসেছি। ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय। একবার আমার দিকে তাকান। भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः। এই সাজসজ্জা, वासुदेवाय এই সব কিছু আপনার জন্য করেছি। भगवते वासुदेवाय আমার এখানে আসার কারণ भगवते অন্য কিছু নয়, नमः শুধু আপনি। भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय। আপনি আমার স্বামী, ॐ भगवते আমার জীবন, वासुदेवाय नमः ॐ আমার যৌবন वासुदेवाय। আপনাকে সমর্পণ করব। भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते আমায় গ্রহণ করুন স্বামী। नमः দেখুন আপনার স্ত্রী কিভাবে কষ্ট পাচ্ছে। ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते এত কঠিন হবেন না স্বামী, একবার আমার দিকে তাকান, একবার আমার মুখের দিকে তাকান আর আমার ঋতু মাসকে সম্পূর্ণ করুন। ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय देव। नमः ॐ भगवते देव। वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ देव। वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः দেব, भगवते वासुदेवाय नमः ॐ দেখুন আমার দিকে। वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते वासुदेवाय আপনি ধ্যানে এভাবে মগ্ন কি করে হতে পারেন, নিজের স্ত্রীর দুঃখই দেখতে পান না? वासुदेवाय नमः ॐ भगवते वासुदेव। আপনি একবার আমার দিকে দৃষ্টি দিন দেব, একবার আমার দিকে তাকান। ॐ भगवते वासुदेवाय नमः ॐ भगवते দেব, দেব, আপনার দ্বারা আমি কখনো স্ত্রীর মর্যাদা পাইনি। আপনি আমার নারীত্বের অপমান করেছেন, আর নারীত্বের অপমান মানে আমার অপমান। আমি 5 বর্ষ পর্যন্ত আপনার বিরহের আগুনে পুড়েছি, আর আজ আপনি আমার ঋতুমাসকে অসম্মান করলেন, আমার দিকে একবার দৃষ্টি পর্যন্ত দিলেন না। বিরহের আগুনে পুড়ে যাওয়া এক নারী আজ আপনাকে অভিশাপ দিচ্ছে। আজকের পরে যার ওপরেই আপনার দৃষ্টি পড়বে সে ছারখার হয়ে যাবে। আপনি যার দিকেই দৃষ্টি দেবেন সে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে সে। পুড়ে যাওয়া এক নারী আজ আপনাকে অভিশাপ দিচ্ছে। আজকের পরে আপনার দৃষ্টি যার উপরে পড়বে সে ধ্বংস হয়ে যাবে। যার উপরেই আপনার দৃষ্টি পড়বে সে ছারখার হয়ে যাবে। ছারখার হয়ে যাবে। এটা তুমি কি করলে দেবী? এই কি অভিশাপ দিয়ে দিলে? এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি।
কিন্তু তোমার দিকে তো এখন তাকাতেও পারবো না। তোমার অভিশাপ আমাকে আবদ্ধ করে দিয়েছে, আমি নিজের চোখও খুলতে পারছি না। এটা আমি কি করলাম? আমি আমার স্বামীকে অভিশাপ দিলাম। রাগের বশবর্তী হয়ে আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। এটা আমি কি করলাম? এখন তুমি আমায় বলে দাও যে এই সাপ থেকে মুক্ত হতে আমায় কি প্রায়শ্চিত্ত করতে হবে। আমায় ক্ষমা করুন দেব, আমি অপরাধ করেছি। কিন্তু এখন আমি চাইলেও অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। কিন্তু একে বদলাতে অবশ্যই পারি। আজকের পরে যখনই ক্রোধের বশবর্তী হয়ে কারোর দিকে তাকাবেন বা যার উপরেই আপনার দৃষ্টি পড়বে, তার জীবনে সমস্যা আসবে আর তার সর্বনাশ হয়ে যাবে। शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। এসব কি হয়ে গেল শনি? এ তুমি কেমন অভিশাপ পেলে? তুমি চিন্তা করো না মা, এর সব কিছুই আমার কর্মফল। কিন্তু এখন কি হবে? তুমি তো বাল্যকাল থেকেই খুব ক্রোধী স্বভাবের। যদি তুমি তোমার ভাইদের ওপর অথবা অন্য কারোর ওপর রেগে যাও, তাহলে তো অনর্থ ঘটবে। তুমি চিন্তা করো না মা, প্রভু শ্রীকৃষ্ণের ধ্যান করে আমার হৃদয় এখন শান্ত। সেই জন্যে এসব নিয়ে তুমি চিন্তা করো না। না আমি এখন কারো উপর ক্রোধিত হব, আর না আমার কারোর ওপর কখনো কুদৃষ্টি পড়বে। তুমি তো মোহমায়ার ঊর্ধ্বে চলে গেছো শনি, কিন্তু আমি তো এখনো পুত্র মোহে মগ্ন হয়ে আছি। আমার মন এসব কথা জেনে কি করে শান্ত থাকতে পারে শনি? আপনি চিন্তা করবেন না দেবী সংজ্ঞা। এই অভিশাপ থেকে হওয়া যে কোনো অনিষ্টর নিবারণের আমি উপায় বের করে নিয়েছি দেবী। আমি ঠিক বুঝলাম না দেব। কি অভিশাপ তা তো আমি জানি না দেবী, কিন্তু আমার 3 পুত্রের জন্য আমি একটি লোক তৈরি করার পরিকল্পনা করেছি। আমার 3 পুত্র 3টে আলাদা লোকে থাকবে, আর ওদের মধ্যে কোনো মতবিরোধী থাকবে না, যাতে আমার অন্য সন্তানেরা শনির কুদৃষ্টির থেকে বাঁচতে পারবে। আর সেই জন্য আমি ব্রহ্মদেবকে আমার দরবারে আমন্ত্রণ জানিয়েছি। প্রণাম ব্রহ্মদেব। সূর্যদেব প্রণাম। বলুন সূর্যদেব, আমাকে কেন স্মরণ করেছেন? ব্রহ্মদেব, আমি আমার পুত্রদের জন্য আলাদা আলাদা লোক তৈরি করব, আর সেই কাজে আপনি আমাদের সাহায্য করুন। আপনার নির্দেশ অনুযায়ী মনুর জন্য পৃথিবীলোক আগেই তৈরি হয়েছে। যম আর শনির জন্য এখনই ব্যবস্থা করছি।
এটা হচ্ছে যমলোক। যম এখান থেকে পৃথিবীতে মৃত্যুর সমস্ত ব্যবস্থা সামলাবে। এটা শনি লোক। শনি নিজে গৃহস্থালী এখানেই বসাতে পারে। ব্রহ্মদেব, আমার কন্যাদের জন্যও আলাদা ব্যবস্থা করে দিন। নারী জীবন দায়নি, এদের উদ্দেশ্য জীবনের উদ্ধারের জন্য হয়। আপনার দুই কন্যা পৃথিবীলোকে নদী হয়ে বইবে। যমুনা উত্তরে আর তাপ্তি দক্ষিণে। দেবী সংজ্ঞা, আপনার সন্তানদের তিলক পরিয়ে ওদের নিজেদের লোকে পাঠানোর ব্যবস্থা করে দিন। যথাজ্ঞা দেব। দাঁড়ান! আপনি কে দেবী? এ আপনি কি বলছেন দেব? আমি আপনার স্ত্রী। না, আপনি আমার স্ত্রী নন। আপনি আমার স্ত্রী হতেই পারেন না। কারণ আপনার প্রতিবিম্ব জলের মধ্যে নেই। উত্তর দিন, আপনি কে? সত্যি করে বলুন দেবী। এটা আপনি কি বলছেন? ইনি আপনার স্ত্রী, আমাদের মা। তুমি চুপ করো শনি। এই দেবী তোমার মা হতে পারে, কিন্তু আমার স্ত্রী কখনোই নয়।
আমি জানি দেবী, আপনি সত্যটা আমায় কিভাবে বলবেন। আপনি শনিকে অত্যাধিক ভালোবাসেন, তাই না দেবী? আপনাকে শনির দিব্যি, বলুন সত্যটা কি? দেবী, আমাকে বলুন সত্যটা কি? আপনি এইভাবে চুপ করে থাকতে পারেন না। বলুন কে আপনি? বলুন সত্যটা কি? আপনার সত্যটা কি বলুন আমায়। এইভাবে চুপ করে থেকে কোনো লাভ নেই দেবী। আপনি বলুন আপনি কে, আমি সত্যিটা জানতে চাই। আমি আপনার স্ত্রী নই দেব, আমি আপনার স্ত্রী নই দেব, আমি আপনার স্ত্রী নই। আপনার স্ত্রীর ছায়া মাত্র। আমি দেবী সংজ্ঞা নই। ছায়া আমি। যদি আপনি আমার স্ত্রী হন, তাহলে আমার মুখ কি করে দর্শন করছেন? আপনার মুখ দেখার জন্য বহু বছর ধরে আমি আমার ইষ্টদেবের আরাধনা করছিলাম। উনি আমাকে আপনার মুখ দেখার বরদান দিয়েছেন।